বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকপল দহল সহ 7 দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করেন। এই তালিকায় ছিলেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুক, প্রধানমন্ত্রী শেরিন তোবগে, মলদ্বীপের মোহাম্মদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মরিশাসের প্রাইম মিনিস্টার আমন্ত্রণ পেয়ে নিজেকে সম্মানিত দাবি করলেন মলদ্বীপের মোহাম্মদ মুইজ্জু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার দল তৃণমূল কংগ্রেস ভোটের ফল পর্যালোচনা করতে শনিবার কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মমতা জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ আসেনি তার কাছে, এলেও যেতেন না। কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, তৃণমূল কংগ্রেসের কাছে কি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ এসছে? না এসছে, না যাবে, আমি তো বলেই দিয়েছি। রবিবার দিল্লির পথে রওনা দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানান, আমন্ত্রণ এসেছে কিন্তু যাবেন না মোদির শপথে, সিদ্ধান্ত দলের। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাবো? প্রশ্ন উঠছে, দেশ রাজনীতিতেও সৌজন্যটুকু কেন বজায় রাখছেন না তৃণমূল নেত্রী? 2011-এ বামফ্রন্ট পরাস্ত হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা। এটাই সৌজন্য, এটাই প্রচলিত রীতি। 21-এর ভোটের পর রাজনৈতিক এরকম কিছুই ঘটেনি। তবে কেন মোদির শপথে না বাংলার মুখ্যমন্ত্রী? Unconstitutionally. ভোটের ফল প্রকাশের পর ইস্তফা দিতেই হয় বিদায়ী প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীকে, এটাই সাংবিধানিক রীতি। সব জেনেও কি নিজেকে চূড়ান্ত মোদী বিরোধী প্রমাণ করতে চাইছেন নেত্রী? সাংবিধানিক নিয়ম মেনে মোদী ইস্তফাও দিয়েছেন, পরে সংসদে সংখ্যাগরিষ্ঠ এনডিএর দলনেতাও নির্বাচিত হয়েছেন। তাহলে মোদীর ফের সরকার গঠনকে কিভাবে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 11-র ভোটে না লড়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের পরিষদীয় দল তাকেই বেছে নিয়েছিল নেত্রী হিসেবে। সংবিধানে সে সুযোগ আছে। কেউ তখন বলেনি অগণতান্ত্রিক বা অসাংবিধানিকভাবে সরকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর ভোটে তৃণমূল ব্যাপক সাফল্য পেলেও হার হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার রায় মেনে তিনি সরে দাঁড়াননি, ফের শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদ ছিলেন, কিন্তু আপত্তি কেউ করেননি। তাহলে মোদির নিজেকে একমাত্র বিজেপি বিরোধী, মোদী বিরোধী বলে প্রমাণের চেষ্টা এনডিএ জোটের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে। অনুষ্ঠান কেন বয়কট শনিবার জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তার কথায়, অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে তৈরি সরকারকে শুভেচ্ছা জানাতে পারছি না। কোনো আমন্ত্রণ আসেনি, আসলেও যেতাম না। কোথাও কি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকি সমন্বয়, বোঝাপড়ার অভাব? ছন্ন ছাড়া ইন্ডিয়া জোট, প্রধানমন্ত্রী শপথ গ্রহণকে ঘিরে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে ভুল বোঝাবুঝি আরো প্রকট হয়ে উঠল। জোটের মধ্যে মিনি জোট, সমান্তরাল সমীকরণের চেষ্টায় কি তৃণমূল কংগ্রেস? তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম দিন থেকেই প্রকট বিরোধী ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে দ্বন্দ্ব, বলছে ওয়াকিবহাল মহল। তবে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে বাংলার শাসক দলের কণ্ঠে বিরোধী ইন্ডিয়া জোটের গৃহীত লাইনের ভিন্ন সুর। তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী, বললেন কুণাল ঘোষ। বাংলার মানুষের অবস্থানকে পর্যালোচনা করেই তৃণমূলের সিদ্ধান্ত নিয়েছে, দাবি করছেন কুণাল।
প্রত্যেকটি দলের আলাদা অবস্থান থাকে, ফলে সম্পূর্ণভাবে আলাদা আলাদা দলের আলাদা আলাদা অবস্থান হতেই পারে। আমাদের অবস্থান, আমরা যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সর্বাত্মকভাবে লড়াই করেছি, ভারতীয় জনতা পার্টি সর্বশক্তিতে নোক দাঁত বার করে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, বাংলাকে অপমান করেছে, বাংলাকে বঞ্চিত করেছে এবং বাংলার বুকে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস বিজেপিকে সহযোগিতা করেছে, সেই জায়গা থেকে বাংলার মানুষ পুরোদস্তুর তৃণমূল কংগ্রেসের পাশে আছেন এবং সমস্ত দিক খতিয়ে দেখে আমাদের দল লোকসভায় তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে, কিন্তু দলীয় সিদ্ধান্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া হবে না। তৃণমূলের কাছ থেকে তো সেটা এক্সপেক্ট করা কোনো আমাদের এক্সপেক্ট করা উচিতই না। ঔদ্ধত্য দেখাচ্ছে তৃণমূল, সাফ মন্তব্য বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। এটা এক টাইপের অ্যারোগেন্সি আমি মনে করি, আর এই অ্যারোগেন্সির কারণ হচ্ছে ঔদ্ধত্যর পেরিয়ে যাওয়া। এটা উচিত নয়। ডেমোক্রেসিতে এটা একটা ডেমোক্রেসির পার্ট, যে যারা সরকার গঠন করছে তাদের পক্ষেই সরকারটা গঠন হবে এবং বিরোধী যারা আছে তারা সেখানে সেলিব্রিটি হিসেবে যাবে বা রিপ্রেজেন্টেটিভ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবে, সাধারণ ব্যাপার। এবার কেউ যদি এটা হিংসাত্মক চোখে দেখে তো আমার এখানে কোনো বক্তব্য থাকতে পারে না। আর ওনার রাজনীতিটা ঠিক এই টাইপেরই। সুতরাং জোটের মধ্যেই জোট সমান্তরাল সমীকরণের চেষ্টা তৃণমূলের, তার ফলে কিন্তু এখন থেকে অর্থাৎ আজ প্রধানমন্ত্রী শপথ গ্রহণের সময় থেকেই ইন্ডিয়া ব্লক যে সম্পূর্ণ ছন্নছাড়া অবস্থায় পৌঁছে গিয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। নিউ দিল্লি থেকে ক্যামেরাম্যান জ্যাকি সিং এর সাথে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা।